শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। এখানে ভালো, এখানে বেশি বড় আমাদের এখানে এই সবাই 14 জন কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন। এবার এখানে যেহেতু বিপক্ষ হয়ে কেউ না দাঁড়ানোর জন্যই 0 ভোটে আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত। ভাইস চেয়ারম্যান এটা আমরা কাউন্সিলর যারা আছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা নেক্সটে আমরা জানিয়ে দেবো। আমরা 14 জন আজকে অংশগ্রহণ করেছিল, জন্য আমার পক্ষে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আজকে যেমনি এই 3, 4, 5, 7, তারপরে 15, 20, তারপরে 16 এসব ওয়ার্ডগুলো অনুপস্থিত। এখানে যেটা আমাদের হচ্ছে, এখানে তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে না, এখানে কাউন্সিলরদের নিয়ে ভোট। এটা সমস্ত কাউন্সিলর যেই দলেরই হোক সমস্ত কাউন্সিলররা অংশগ্রহণ করে এই ভোটাভুটিটা করে। এটা আমরা যেটা করেছি, আমরা মানুষের জনপ্রতিনিধি হিসেবেই আমরা এটা তৈরি হলাম। একটা নির্দল হিসেবে এখানে যারা আছেন ওটা পরে আমরা যখন এই ভোটটা এটা হলো, এটা মানুষের স্বার্থে ভোট, মানুষের জন্য ভোট, উন্নয়ন করা ভোট। এটা কোনো রাজনৈতিক নেই, পুরোপুরি নির্দল হয়ে মানুষের জন্য এই করবো। দেখুন, আমাদের বোর্ড অফ কাউন্সিলরদের মধ্যে যত কাউন্সিলররা যারা আছে, আমাকে যে একটা দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন, আমি সবসময় চেষ্টা করব যত আমাদের রাজ্য সরকারের কর্মসূচি যত আছে, যত উন্নয়নমূলক পরিষেবা যত আছে, সমস্ত পরিষেবা আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। শুধু আমি বলে না, আমাদের পুরো বোর্ডের, পুরো কাউন্সিলের লক্ষ্য একটাই হবে, সমস্ত সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। এই উদ্দেশ্যে আমরা খুব জরুরি ভিত্তিতে আমরা ফিল্ডে নেমে করবো। পুরো পৌরবাসীকে রক্ষা করা, পৌরবাসীর দিকে দেখার দায়িত্ব আমাদের। আজকে আমি দায়িত্ব, আমরা কাউন্সিল আমাকে দায়িত্ব দিল, আজ থেকে নিয়ে আমরা দেখবেন কাল থেকে মানে খুব জরুরি ভিত্তিতে যেগুলো পরিষেবা যেগুলো আছে আমরা শুরু করি। অবশ্যই পারবো, আমাদের রাজ্য সরকার সাথে আছে, আমাদের সকলে মানুষ সাথে আছে, অবশ্যই পারবো। আমাদের টাকা যেটা ফান্ড আমাদের কিছু আছে, আমাদের টাকা পৌরসভা আছে কিছু, আরও আমাদের যেহেতু আমাদের রাজ্য সরকার আছে, আর আমাদের এখানে আরও এমএলএ সাহেব আছে, আমরা ওনাদের কাছে আবেদন জানাবো যাতে উনি রাজ্য সরকারের ফান্ড আমাদের পৌরসভায় এনে দেন, যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি। ভাইস চেয়ারম্যান অর্থনীতি হিসেবে কোনো ফাংশন থাকে না, ভাইস চেয়ারম্যান এটা আমাদের আর্থিক আমাদের যিনি আছেন অফিসার, উনি বলতে পারবেন, আর চেয়ারম্যানের নজরে থাকে। আমি আজকে দায়িত্ব নেওয়ার পর আমি কালকে দেখে বলতে পারবো কত কী হয়ে আছে। আমাদের সমস্ত কাউন্সিলররা এই ডিসিশন নিতে একটা কারণে ডিসিশন নিতে বাধ্য হয়েছেন, যিনি চেয়ারম্যান ছিলেন, ওনার দক্ষতা অভাব ছিল। উনি যখন যে কাজটা আগে জরুরি ভিত্তিতে করার কথা সেটা হয়তো হচ্ছিল না, এই জন্য সমস্ত কাউন্সিলররা এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে। প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান যিনি ছিলেন, উনি কি আজকে শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।